WBPSC ফুড এসআই 2024 পরীক্ষার অলরেডি অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাডমিট কার্ড তোমরা এখনও পর্যন্ত যারা ডাউনলোড করতে পারোনি তারা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অফিসিয়াল যে লিঙ্কটা রয়েছে সেটা শেয়ার করেছি, সেই লিঙ্কে ক্লিক করবে। তারপরে গিয়ে তোমাদের যেটা অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ পুট করে লগ ইন করলেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা চলে আসবে সামনে। তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে, প্রত্যেকে ভালো করে নিজের ভেন্যুটা দেখে নেবে কোথায় কী রয়েছে। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের সাথে কিন্তু বেশ কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য। তো সেটা নিয়ে আলোচনা করব যাতে করে প্রত্যেকে পরীক্ষার আগে সমস্ত বিষয়গুলোকে সব খুঁটিনাটি মানে ঠিকঠাক করে নিয়ে যেতে পারো। 1 নম্বর বলছে ক্যান্ডিডেটস শুড চেক দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং ডিসক্রিপেন্সিস ইফ এনি টু দ্য নোটিস অফ দ্য কমিশনস অফিস ইমিডিয়েটলি। অর্থাৎ প্রত্যেককে বলা হচ্ছে প্রথমেই যে অ্যাডমিট কার্ডটা খুব ভালো করে দেখে নিতে ডাউনলোড করে নেওয়ার পর, তারপর যদি সেখানে কোনোরকম কোনো ভুলভ্রান্তি মনে হয় তাহলে কমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। আন্ডার নো সার্কামস্টান্সেস অ্যাডমিশন উইল বি allowed without the valid admit card downloaded from the commission's website। কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ভ্যালিড যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা ছাড়া কিন্তু কোনোভাবেই পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। Admission to the examination is purely provisional subject to determination of eligibility in terms of advertisement। অর্থাৎ এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল, নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, সেটা অনুপাতেই কিন্তু পরীক্ষার্থীদেরকে সমস্ত রকমভাবে তাদের জিনিসপত্র নিয়ে তারপর সেভাবে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে। নেক্সট কি বলছে নাম্বার 4 বলছে এ ক্যান্ডিডেট, এটাকে আবার বোল্ড করে দিয়েছে দেখো, এ ক্যান্ডিডেট মিন্ট ফর আ পার্টিকুলার ভেন্যু ডেট অ্যান্ড সেশন উইল আন্ডার নো সার্কামস্টান্সেস বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন এনি আদার ভেন্যু ডেট অ্যান্ড সেশন। অর্থাৎ যার যখন যেখানে পরীক্ষার সিট পড়েছে তাকে তখন সেখানেই পরীক্ষা দিতে যেতে হবে, কোনোভাবেই তাকে অন্য জায়গায় পরীক্ষা দেওয়ার কিন্তু ব্যবস্থা নেই বা দেওয়া যাবে না। নো রিকোয়েস্ট ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেইনড, এবং এই বিষয়ে কোনোরকম কোনো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না বা সেগুলোকে পাত্তা দেওয়া হবে না এক কথায়। ক্যান্ডিডেটস মাস্ট ফলো দ্য ডেট অ্যান্ড সেশন মেনশনড ইন দেয়ার অ্যাডমিট কার্ড উইথ দ্য রোল কার্ড পেস্টেড অন দ্য ডেস্ক অ্যাট দ্য প্রেসক্রাইবড এক্সামিনেশন হল। অর্থাৎ ভালো করে নিজেদের অ্যাডমিট কার্ডটা, রোল নাম্বার এবং যেখানে সিট পড়েছে সেখানকার ওই বেঞ্চের উপরে যে রোল নাম্বার লেখা থাকবে সেখানেই পরীক্ষা দিতে হবে বসে থাকে। নেক্সট বলছে নাম্বার 5 বলছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফস। অর্থাৎ স্ট্যাম্প সাইজ দুটো ফটো নিতে বলেছে, একই রকম আইডেন্টিক্যাল বলেছে, দুটো একই রকম ফটোগ্রাফ নিতে বলেছে, এবং অ্যালং উইথ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল, এবং তার মধ্যে থেকে তার সাথে যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস নিতে হবে। সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, সার্টিফিকেট, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, এপিক বা ভোটার আই কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। অর্থাৎ একটা ফটো মানে আইডেন্টিটি প্রুফ হিসেবে একটা মানে যেটা তোমাদের যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট নিতে হবে। Please note that the entry into the examination venue shall be closed 10 minutes before the scheduled time of commencement of the examination। অর্থাৎ এটা দেখতে হবে যে এন্ট্রি টাইমটা, যে পরীক্ষার ভেন্যুতে ভেতরে যাওয়ার সময়, সেটা কিন্তু ভেন্যুটা কিন্তু 10 মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে। আর নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু এন্টার ইন্টু দ্য এক্সামিনেশন ভেন্যু আফটার দ্য ক্লোজিং টাইম শেষ হওয়ার মানে যেটা সময় তারপরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ক্যান্ডিডেটস শুড রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু 1 hour বিফোর দ্য এন্টার দ্য এক্সামিনেশন হল অ্যাটলিস্ট 30 minutes বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। ক্যান্ডিডেটকে কী করতে হবে, 1 ঘন্টা আগে তার ভেন্যুতে পৌঁছাতে হবে এবং অ্যাটলিস্ট 30 মিনিট আগে তার যে এক্সামিনেশন জায়গাটা দেওয়া হচ্ছে মানে কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন যেখানে হওয়ার কথা সেখানে পৌঁছে থাকতে হবে, রেডি থাকতে হবে। The candidates should use only black ball point pen for making all the entries as well as darkening the ovals in the attendance sheet as well as OMR answer sheets. They are advised to bring their own black ball পয়েন্ট পেন্টস। অর্থাৎ চেষ্টা করবে 2 বা 3টা কালো রঙের মানে বল পেন নিয়ে যাওয়ার, যেটা ওএমআর গোল করার জন্য। অনলি কালোটাই বলছে, শুধুমাত্র ব্ল্যাকটাই বলে দিয়েছে, কিন্তু 2টা বা 3টা নিয়ে যাবে। No candidate will be allowed to leave the examination hall before the scheduled hour of conclusion of the examination। পরীক্ষা শেষ হওয়ার আগে কাউকে কিন্তু বাইরে বেরোতে দেওয়া হবে না পরীক্ষা শেষ হওয়ার আগে, মানে পরীক্ষার হল ছাড়া যাবে না। No candidate will be allowed to take away question booklet even after the conclusion of the examination। দেখো ভালো করে কি বলছে, no candidate will be allowed to take away question booklets even after the conclusion of the examination। পরীক্ষা শেষ হওয়ার পরও কিন্তু কোয়েশ্চেনটা নিয়ে বাইরে বাড়ানো যাবে না। Adoption of any kind of unfair means during the examination will entail penal action
অ্যাজ উড বি ডিমড ফিট বাই দ্য কমিশন। যদি কারোর কেউ কোনোরকমভাবে অসৎ উপায় অবলম্বন করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু সেরকম ব্যবস্থা নেওয়া হবে। ক্যান্ডিডেটস হ্যাভিং বেঞ্চমার্ক ডিসএবিলিটিস with limitations in writing including that of speed will be allowed 30 minutes compensatory time 20 minutes per hour। যাদের বিভিন্ন রকমের ডিসএবিলিটিস রয়েছে তাদের জন্য এক্সট্রা 30 মিনিট দেওয়া হবে, অর্থাৎ যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টা অনুপাতে 20 মিনিট করে এক্সট্রা দেওয়া হবে। তো যেহেতু 1.5 ঘন্টা পরীক্ষা তাই টোটাল 30 মিনিটস এক্সট্রা তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, যাদের ডিসএবিলিটিস রয়েছে তাদেরকে কিন্তু দেওয়া হবে। নেক্সট বলছে, নেক্সট নাম্বার 30তে কী বলা হয়েছে, নাম্বার 13 বলা হয়েছে বিডি ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু এঙ্গেজ দেয়ার ওন স্ক্রাইব। মানে কেউ যদি কারোর জন্য লেখার জন্য পরীক্ষা দেওয়ার জন্য কাউকে নিয়ে যায়, দ্য স্ক্রাইব মাস্ট হ্যাভ একাডেমিক কোয়ালিফিকেশন 1 স্টেপ বিলো দ্য কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট টেকিং দ্য এক্সামিনেশন। অর্থাৎ যেই যোগ্যতায় পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেই যোগ্যতা থেকে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই কিন্তু নিয়ে যাওয়া যাবে সেই পরীক্ষা লেখার জন্য। যদিও কারোর মধ্যে যদি সেই ডিসএবিলিটিস থাকে, লিখতে না পারে, যদি তার যদি প্রয়োজন হয় তাহলে তাকে কিন্তু নিয়ে যেতে হবে এবং তাকে অবশ্যই তার থেকে কম যোগ্যতা সম্পন্ন হতে হবে। আন্ডার নো সার্কামস্টান্সেস দ্য ইনস্টিটিউশন ইজ অথরাইজড টু অ্যারেঞ্জ স্ক্রাইব ফর দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ কোনোভাবেই ইনস্টিটিউশন কিন্তু ওই পার্টিকুলার পরীক্ষার্থীর জন্যে কোনো ওই রাইটারের ব্যবস্থা করবে না বা তাকে লিখে দেবে এরকম কাউকে ব্যবস্থা কিন্তু করবে না। নাম্বার 14 কি বলা হচ্ছে, পিডাব্লিউবিডি সিটি অ্যান্ড পিডাব্লিউবিডি সিটিএস ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ব্রিং সার্টিফিকেট ফ্রম দ্য competent authority in this regard issued on or before 20/9/2023 and produce the same in the examination hall on demand for verification and for availing of compensatory time or scribe। অর্থাৎ যাদের সেই সমস্ত ডিসএবিলিটিস রয়েছে তাদের কিন্তু ভ্যালিড সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে এবং সেই সার্টিফিকেটটা অবশ্যই তাদেরকে রেডি রাখতে হবে। কোথায়? সেই এক্সামিনেশন সেন্টারে। কারণ তাদের এক্সট্রা টাইম পাওয়ার জন্যে তারা যে আবেদনটা করবেন সেই আবেদনটার জন্য কিন্তু সেই পার্টিকুলার এক্সাম ভেন্যুতে তার সেই সার্টিফিকেটটা খতিয়ে দেখা হবে। ঠিক আছে, তারপরে তাকে সেটা দেওয়া হবে এক্সট্রা টাইমটা। ক্যান্ডিডেটস আর নট পারমিটেড টু ইউজ দ্য ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সামিনেশন এক্সেপ্ট ইন এক্সিজেন্সি। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আগে কোনোভাবেই কাউকেই ওয়াশরুম বা বাথরুম যাওয়ার কিন্তু অনুমতি নেই। A candidate having completed his or her OMR answer sheet must hand it over even blank to the invigilator along with their used question booklet before leaving the examination hall. The OMR answer sheet and question booklet must on no account be left on the desk. কোয়েশ্চেন পেপার এবং ওএমআর শিটটা কিন্তু ওই ইনভিজিলেটরের হাতে জমা করে দিয়ে তারপরে পরীক্ষার হল ছাড়তে হবে। There may be arrangements for frisking of the candidates at the entry point of the venue। এবং হচ্ছে প্রাইমারি এক্সাম দেওয়ার সময় যেমন হয়েছিল, অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময় সেখানে কিন্তু ফ্রিস্কিং হবে, অর্থাৎ তাদেরকে কী করতে হবে, তাদের হয়তো বায়োমেট্রিক টেস্টটা নেওয়া হবে, ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট মে ক্যারি হিজ অর হার ওন হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার ট্রান্সপারেন্ট বটলস, অর্থাৎ বটলের মধ্যে পানীয় জল কিন্তু তারা নিয়ে যেতে পারবে আর স্যানিটাইজার লাগলে নিয়ে যাবে। আর ক্যান্ডিডেট শুড ফলো স্ট্যান্ডার্ড কোভিড-19 প্রোটোকল অ্যাট দ্য ভেন্যু ডিউরিং দ্য কারেন্স অফ দ্য এক্সামিনেশন। তো এটা তো বেসিক্যালি বলেই থাকে প্রত্যেকটা পরীক্ষাতে। তো এই বিষয়গুলো এখানে রয়েছে। আর নিচে আর একটা জিনিস বোল্ডে দিয়ে দিয়েছে, এটাও বলে দিই কী রয়েছে এখানে। বলেছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারপাস অফ এক্সামিনেশন, অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ। অর্থাৎ দুটো আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, পেন নিতে হবে, অ্যাডমিট কার্ড নিতে হবে, আর হচ্ছে কিনতে হবে আইডি প্রুফ, মানে সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। ক্যারিং ইউজিং মোবাইল ফোন, স্মার্ট ওয়াচেস, ক্যালকুলেটার্স, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, গ্যাজেটস অফ কমিউনিকেশন অ্যান্ড ক্লিপবোর্ড আর completely banned inside the premises where the examination is being conducted. Infringement of this instruction will attract penal action including ban from future examinations। কেউ যদি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করতে ধরা পড়ে তাহলে তাকে ভবিষ্যতে পরীক্ষা দেওয়া থেকেও কিন্তু বাতিল করে দেওয়া যেতে পারে, এইরকমই কথা কিন্তু বলা হয়েছে। Candidates are advised in their own interest not to bring any of the banned items including mobile phones or any valuable costly items to the venue of the examination as arrangement for safe keeping cannot be assured। অর্থাৎ কেউ কোনো কিছু জিনিস নিয়ে আসলে এবং সেটাকে দায়িত্ব সহকারে রাখার কিন্তু কোনো দায়িত্ব বা কোনো গ্যারান্টি
পরীক্ষার যে কর্তৃপক্ষ তারা কিন্তু নেবে না। কমিশন উইল নট বি রেসপন্সিবল ফর এনি লস দিস রিগার্ড, কোনো রকম কোনো কিছু হারিয়ে গেলে সেটা দায়িত্ব কিন্তু কেউ নেবে না। তো সেই হিসাবে এগুলো জিনিস নেওয়ার দরকার নেই, সেভাবে তোমরা নেবে। কমিশন উইল নট বি রেসপন্সিবল ফর এনি লস অ্যান্ড ওয়ারিং অফ মাস্ক, ফেস কভার অ্যান্ড ইউজিং স্যানিটাইজার আর অ্যাডভাইসড ফর অল ক্যান্ডিডেটস। এবং মাস্কও নিতে বলা হচ্ছে, স্যানিটাইজারও নিতে বলা হচ্ছে, প্রত্যেককে উপদেশ দেওয়া হচ্ছে এটা। ঠিক আছে, তবুও এইটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে জানাবে। আর যাদের এখনও পর্যন্ত অ্যাডমিট ডাউনলোড হয়নি তারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে লিঙ্কটা দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করবে, নিজেদের অ্যাপ্লিকেশন আইডি বা নামের প্রথম ফার্স্ট নেম যেটা, সে ফার্স্ট নেমটা দিয়ে ডেট অফ বার্থ দিলে কিন্তু তোমাদের অ্যাডমিটটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।